আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কোরআনের 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার একটি হলো মাউইযাতুম মির রাব্বিকুম, উপদেশ। এটা উৎসাহ অথবা কোনো বিষয়ে ভীতি প্রদর্শনের মাধ্যমে তার ওই কর্মের পরিণাম সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেওয়া। যেমন তুমি এই কাজ করছো, এই কাজটা অন্যায়, এটা অপকর্ম, এটা পাপ, তুমি যদি এটা করো তাহলে তোমার জন্য জাহান্নামে এই রূপে রূপ শাস্তি আছে। আবার তাকে বললেন, দেখো এইটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা অনেক কল্যাণকর তোমার জন্য, তুমি যদি এই কাজ এইভাবে করো তাহলে তোমার জন্য জান্নাতের অফুরন্ত শান্তি রয়েছে। এগুলো হলো উপদেশ। এটা কোরআনের একটি বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ স্বরূপ এই কোরআনকে দিয়েছেন। এখানে উল্লেখিত কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অর্থাৎ অন্তরসমূহে যে রোগ রয়েছে সেই রোগের আরোগ্য রয়েছে কোরআনে। শিফাউল শব্দের অর্থ হলো নিরাময়, আরোগ্য। আর সদরুন এর বহু বচন হলো সুদূর, যার অর্থ হলো বুক, এর মর্মার্থ হলো অন্তর। এখন মানুষের অন্তরে যে রোগগুলো আছে, সন্দেহ, সংশয়, অহংকার, হিংসা, বিদ্বেষ, শিরক, কুফরি, নিফাকি, এই সব কিছুর সমাধান রয়েছে পবিত্র কোরআনে। একজন মানুষ যখন অহংকার সম্পর্কিত আয়াত পড়বে, যখন হিংসা বিদ্বেষের ক্ষতি সম্পর্কে আয়াত পড়বে, যখন শিরক, কুফরি, নিফাকি সম্পর্কে কোনো বিধান জানবে, তখন স্বাভাবিকভাবে সে নিজেকে এগুলো থেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে। যদি তার ভিতর আল্লাহর ভয় থেকে থাকে, কোরআনের মাধ্যমে সে তার অন্তরের রোগ থেকে অন্তরকে মুক্ত করতে পারলো। অত্র আয়াতে কোরআনের 3 নম্বর যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, কোরআন মুমিনদের জন্য হেদায়াত, যেটা একটু আগেই বলেছি। এর অনেকগুলো দলিল রয়েছে। সূরা বাকারা 2 নম্বর আয়াত, সূরা আল ইমরান 9 নম্বর আয়াত, সূরা আল আরাফ 52 নম্বর আয়াত। আরো অনেক দলিল আছে যে কোরআন মুমিনদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত। 4 নম্বর বৈশিষ্ট্য আয়াতে উল্লেখ করা হয়েছে, কোরআন হলো মুমিনদের জন্য রহমত। এই রহমতের অন্য একটি অর্থ হলো নিয়ামত। তাহলে কোরআন উপদেশ, কোরআন মানুষের অন্তরের রোগের আরোগ্য, কোরআন মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য রহমত। এই যে কোরআনের বৈশিষ্ট্য সমূহ, এই বৈশিষ্ট্যগুলো দ্বারা কেবল মুমিনরাই উপকৃত হবে, কোনো কাফির সম্প্রদায় উপকৃত হতে পারবে না। আমাদের তো ঈমান আছে, তাহলে আমরা যদি এই কোরআন থেকে উপকৃত হতে চাই, তাহলে মুমিনদের উচিত কোরআনের কাছে আসা, কোরআন পড়া এবং অনুধাবন করা, এবং তার মধ্যে কি আছে সেটা জেনে বুঝে আমল করা। এটা হলো আমাদের জন্য করণীয়।